আমার ভাইয়েরা, কোরআন ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষ শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে মানুষের ভিতরে কি প্রশ্ন জাগবে এটা জানে কি জানে না? আল্লাহ জানেন, এই জন্য আগেই জবাব দিয়েছেন, ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াদি বিহি কাসীরা। কোরআন পড়ে পড়ে কিছু মানুষ হেদায়েত পাবে, আর কিছু মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। কারা পথভ্রষ্ট হবে, কারা হেদায়েত পাবে? হেদায়েতের মানে কি? পবিত্র কোরআন বলতেছে, এই কোরআনের দ্বারা কিছু মানুষ হেদায়েত পাবে, কিছু মানুষ গুমরাহ হবে। কারা হেদায়েত পাবে? কোরআন বলে, আমি পথ বাতিয়ে দিয়েছি, এইটা হলো হেদায়েতের রাস্তা, এইটা হলো গুমরাহির রাস্তা, এইটা হলো জান্নাতের রাস্তা, এইটা হলো জাহান্নামের রাস্তা। আমার ভাইয়েরা, সূরা ইনফিতারের মধ্যে 6 এবং 7 নম্বর আয়াত কোরআন ডাক দিয়ে বলে, সূরা ইনফিতারের 13 এবং 14 নম্বর আয়াত ডাক দিয়ে বলে, ওয়া ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা নেক কাজ করবে তারা জান্নাতে যাবে, যারা খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, তারা জাহান্নামে যাবে। সূরা কারিয়ার 6 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত পবিত্র কোরআন ডাক দিয়ে বলে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, সে হাবিয়া নামক জাহান্নামে জ্বলবে। ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। অনেক লম্বা কথা। যে ব্যক্তি নেক আমল করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে, যেই ব্যক্তি গুনাহ করবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কোরআন বলে দিয়েছে, ও পৃথিবীর মানুষ, আমি জান্নাতের রাস্তা বাতায় দেওয়ার জন্য এসেছি, জাহান্নামের রাস্তা বলে দেওয়ার জন্য এসেছি। আমি জান্নাতের রাস্তাও বলে দিলাম, জাহান্নামের রাস্তাও বলে দিলাম। এবার তোমরা জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা তোমরা নিজেই ঠিক করো। এবার যদি মানুষ জান্নাতের রাস্তা যাইতে হয়, নামাজ পড়তে হবে। কোরআন ডাক দিয়ে বলে, আকিমিস সালাতা লিযিকরি। মানুষ যদি জান্নাতে যাইতে হয়, রোজা রাখতে হবে। পবিত্র কোরআন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 183 নম্বর আয়াত। আমার ভাইয়েরা, পবিত্র কোরআন ডাক দিয়ে বলে, সূরা নূরের 2 নম্বর আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লা। জিনা করা কবিরা গুনাহ, জিনা করলে শাস্তি আছে। জিনা করতে পারবা না, সুদ খাইতে পারবা না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কোরআন বলে, ও মানুষ, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম। ব্যবসা করো, মাল বাড়াও, সুদ খাইও না। টাকা দিয়া মানুষের কাছ থেকে সুদ আনিও না, এই সুদ হারাম ঘোষণা করা হয়েছে। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে জান্নাতের রাস্তাও বলে দিলাম, জাহান্নামের রাস্তাও বলে দিলাম। এইভাবে একটা একটা করে যদি আজকে বিধান বলতে যাই, সারা রাত্র শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আর বিস্তারিত বলবো না, শুধু এইটুকু বলতে চাই, আমরা যে কোরআনকে প্রশ্ন করেছিলাম, কোরআন তুমি হেদায়েত করার জন্য নাজিল হয়েছো, কই মানুষ তো হেদায়েত প্রাপ্ত হলো না। কোরআন বলে, আমি হেদায়েতের রাস্তা বাতায়া দেওয়ার জন্য নাজিল হয়েছি। অন্য রাস্তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আর ঘোরাঘুরি করে লাভ নাই। ফাইজা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তালা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম। ফেরেশতারা ডাক দিয়া বলে, অন্য রাস্তার ফেরেশতাদেরকে, কিশোরগঞ্জের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলল, ও কিশোরগঞ্জের ফেরেশতারা, আর ঘোরাঘুরি করে লাভ নাই, আসো মহিনন্দ ফকির বাড়ি জামে মসজিদের সামনে চলে আসো। এখানে আল্লাহর কিছু বান্দাকে পাওয়া গেছে,
যারা নাকি আল্লাহর জিকির করে, কোরআনের আলোচনা করে, তাফসীর মাহফিলের মধ্যে বৈশা বৈশা তারা আল্লাহর গুণগান করতেছে, আসো তোমরা আসো। অন্য রাস্তার ফেরেশতারাও এখানের মধ্যে চলে আসে। আসার পরে ইয়াহুফুনা বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, সমস্ত ফেরেশতারা এই মাজলিসের চতুর্দিকে ফেরেশতাদের নূরের ডানা বিছাইয়া বিছাইয়া এই মাজলিসটাকে বেষ্টন করে ফেলে। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইবেন, 3 দিন পরে কইবেন সুবহানাল্লাহ। না এখন কোয়া লাগবো? আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ওয়াজ আগে করি। সুবহানাল্লাহ বললে কি লাভ শুনতে চাননি? মুসলিম শরীফ 425 নম্বর হাদিস। আগেই বলছি, রেফারেন্স সহ কথা হবে। মুসলিম শরীফের 425 নম্বর হাদিস। এটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহর কোন বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ, একবার সকলে চিৎকার দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর কোন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব বলেন আলহামদুলিল্লাহর সওয়াব দিয়া আল্লাহ তাআলা মিজানের নেকির পাল্লা ভরপুর করে দেয়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা বাক্য যদি কেউ একসাথে উচ্চারণ করি, এই দুইটা বাক্যের সওয়াব দিয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী পাকা জায়গা আল্লাহ তাআলা নেকি দিয়া ভরপুর করে দেয়। শুধু তাই না ভাইরা আমার, বুখারী শরীফের শেষ হাদিস 7053 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। আমার ভাইরা, আপনার নবী আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরা শোনো, দুইটা কালিমা এমন আছে, এই দুইটা কালিমা আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, আল্লাহ তাআলার কাছে বড় মহব্বতের কালিমা। জবানে পড়তে বড় সহজ, কোনো কষ্ট হয় না, কিন্তু মিজানের পাল্লায় বড় ভারী, মিজানের পাল্লায় বড় ভারী। এই দুইটা কালিমার সওয়াব যদি মিজানের পাল্লায় রাখা হয়, মিজানের নেকের পাল্লা ভারী হইয়া যাবে। এই দুইটা কালিমা কি? একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আরেকটা হলো সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালিমার সওয়াব দিয়া মিজানের নেকির পাল্লা ভরপুর করে দেওয়া হয়। আমার ভাইয়েরা, সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পবিত্র। আমার ভাই, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আবু কাতাদা মুহাদ্দিস, বড় একজন মুহাদ্দিস, তিনি বলেন সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো পবিত্র। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তুমি কইলেও আমি আল্লাহ পবিত্র, তুমি না কইলেও আমি আল্লাহ পবিত্র। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরেও আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তুমি তোমার নাপাক জবান দিয়ে যেহেতু আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছো, ও বান্দা সুবহানাল্লাহ বলার কারণে আমি আল্লাহ তোমার জবানটাকে পবিত্র বানায়া দিলাম। লাভ আছে না নাই? আস্তে কইলেন বোঝা যায়, আর একটু আওয়াজ করে বলেন লাভ আছে না নাই? চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার।
আরো আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম মনে আসেনি? এই মজলিসটাকে ফেরেশতারা রহমতের পাকা দিয়া বেষ্টন করে আছে। বেষ্টন করতে করতে একজন ফেরেশতার কাঁধে বর করতে করতে আরেকজন ফেরেশতা, একজনের উপর আরেকজন, একজনের উপর আরেকজন, এইভাবে যাইতে যাইতে আসমান পর্যন্ত চলে যায়। আসমান পর্যন্ত যাওয়ার পরে ইয়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু মিনহুম মা ইয়াকুলু ইবাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানার পরেও ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, মহিনন্দ ফকির বাড়ি জামে মসজিদের সামন থেকে তোমরা আসমান পর্যন্ত বেষ্টনী দিয়া চলে এসেছো। আমার বান্দারা ওই মাহফিলের মধ্যে বৈশাখ কি বলতেছে? ফেরেশতারা তখন ডাক দেয়া বলে, আল্লাহ ইউসাব্বিহুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা ওয়ায়াহমাদুনাকা ওয়ায়ুমাজ্জিসুনাকা। আয় আল্লাহ, তারা তোমার পবিত্রতা বর্ণনা করে, তারা তোমার বরত্বর আলোচনা করে, তারা তোমার প্রশংসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যে আমার পবিত্রতা বর্ণনা করতেছে, হাল রাআউনি, তারা কি কোনোদিন আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, লা ওয়াল্লাহি মা রাআউকা, না গো আল্লাহ, না না, তারা কোনোদিন আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন, কাইফা হাল রাআউনি, যদি আমার বান্দারা আমাকে দেখতো তাইলে কি অবস্থা হইতো? ফেরেশতারা বলেন, লা কাইফা, ফেরেশতারা বলেন, লাউ রাআউকা, যদি তারা আপনাকে দেখতো, আসাদু ইবাদাতান, তারা ইবাদত আরো বেশি বেশি করত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা আমাকে না দেখিয়া এত পরিমাণ পবিত্রতা বর্ণনা করে আমার প্রশংসা করে কেন? কেন? আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, ইয়াসআলুনাকাল জান্নাহ, ওগো আল্লাহ, তারা আপনার কাছে জান্নাত চায়, তারা জান্নাতে যাইতে চায়। আল্লাহ বলেন, হাল রাআউহা, আমার বান্দারাকে জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, লা ওয়াল্লাহি মা রাআউহা, না গো আল্লাহ, না না, আপনার বান্দারা কোনদিন জান্নাত দেখে নাই। আমি তো দেখি নাই, আপনারা মনে হয় জান্নাত দেখছেন। আওয়াজ করে বলেন, দেখছেন নি? আপনাদের আওয়াজের অবস্থা আর মাইকের অবস্থা এমন মনে হয় যে ওয়াস্তুয়া যদি জনে একটা একটা বালিশ দিতাম আর আপনারা ঘুমাইতে পারতেন, বড় ভালো হতো। কি কোন বালিশ লাগবো নি? যাই হোক, আপনারা একটু যদি মনে করেন ইমানি পাওয়ার দিয়ে, ইমানি পাওয়ার বুঝেননি? ইমানি পাওয়ার দিয়ে ফুতাইল মুড়ির মতন, ফুতাইল মুড়ি আছে না, মুখের মধ্যে দিলে পরে আওয়াজ করে নি, আওয়াজ করে না, এটার কোনো আওয়াজ নাই, কিন্তু টাটকা মুড়ি হইলে আওয়াজ করে, মুড়মুড় আওয়াজ করতে থাকে। তো আপনারা যদি টাটকা মুড়ির মতো একটু আমাকে হিম্মত দেন, একটু যদি আপনারা সজাগ থাকেন, তাহলে ইনশাআল্লাহ কিছু সময় চলবে। আপনারা কি পারবেন? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, আমার বান্দারা জান্নাত দেখেছে? না না, জান্নাত দেখে নাই। জান্নাত না দেখিয়া আমার বান্দারা জান্নাতের আশা করে। কাইফা হাল রাআউহা, যদি জান্নাত দেখতো তাইলে কি অবস্থা হইতো? ফেরেশতারা বলে, কানু আসাদ্দা হিরসান ওয়া তালাবান, জান্নাত যদি দেখতে পাইতো গো আল্লাহ, তাহলে আপনার বান্দারা জান্নাত পাওয়ার জন্য সব চাইতে সাধ্য অনুযায়ী বেশি চেষ্টা করত এবং জান্নাতের লোভী হইয়া যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার প্রশ্ন করে, মা ইয়াতাওয়াজুন, আমার বান্দারা কোন জিনিস থেকে পানা চায়? ফেরেশতারা বলে, ইয়াতাওয়াজুনাকা মিনান নার, তারা আপনার কাছে জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল রাআউহা, জাহান্নাম দেখছে? বলে, না না, লা ওয়াল্লাহি মা রাআউহা, কোনদিন জাহান্নাম দেখে নাই। জাহান্নাম না দেখিয়া জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে পানা চায়। যদি জাহান্নাম দেখতো তাহলে কি অবস্থা হইতো? কাইফা লাউ রাআউহা, তখন সময় ফেরেশতারা বলে, লাউ রাআউহা কানু আসাদ্দা ফিরারান
তাও মাখাফাতান, যদি জাহান্নাম দেখতো গো আল্লাহ, তাইলে আপনার বান্দারা জাহান্নাম থেকে বাঁচার জন্য খুব বেশি ভয় করত এবং চেষ্টা করত, পলায়ন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, ফাউশহিদুকুম কাদ গাফারতু লাহুম, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা আমারে না দেইকা আমার প্রশংসা করতেছে, জান্নাত না দেইকা জান্নাত চাইতেছে, জাহান্নাম না দেইকা জাহান্নাম থেকে পানা চাইতেছে। আর তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই সকল বান্দাদেরকে মাফ করিয়া দিলাম। আমরা একটা পুরস্কার পাইলাম এখানে আসার দ্বারাতে, একটা লাভের বাণী পাইলাম, সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করিয়া দিবেন। মন গড়া বলছে না হাদিস দিয়ে, সব হাদিস, যে কোনো কিতাবের হাদিস না, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস 5966 নম্বর হাদিস। এবার আরেকটা হাদিস শুনি, দুররে মানসুর কিতাবের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم ويذكرون الله ما من قوم اجتمعوا ويذكرون الله لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنا। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি একত্রিত হয় আল্লাহর জিকির করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এখানে আপনারা যারা আসছেন কাকে খুশি করার জন্য আসছেন? নাকি বিবিকে খুশি করার জন্য আসছেন? অন্য কাউকে খুশি করার জন্য আসছেন? না না, আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করব। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি আমার উম্মতরা একত্রিত হয় আর যদি আল্লাহর জিকির করে, তাহলে যাওয়ার সময় দুইজন ফেরেশতা দাঁড়াইয়া বলতে থাকে, ও আল্লাহর বান্দারা, এখন তোমরা ওয়াজ নসিহত শেষ হয়ে গেছে, বাড়ির দিকে চলে যাইবা। বাড়িতে যাওয়ার আগে দুইটা সুসংবাদ শোনো। এক নাম্বার সুসংবাদ হলো কাউকুমু মাগফুরাল লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলিরে মাফ করিয়া দিছে। দুই নাম্বার হলো ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানা, এবং আল্লাহ তাআলা যেই পরিমাণ গুনাহ মাফ করছে ওই পরিমাণ নেকি তোমাদের আমলনামায় আল্লাহ লিখিয়া দিছে। গুনাহ মাফ হইল, গুনার জায়গায় নেকিও লেখা হইল। তাহলে আমরা যে এখানে আসলাম, আমাদের আসার দ্বারাতে লাভ হয়েছে না লস হয়েছে? খুশি না বেজার? এই জন্য যেমন খুশি তেমন একটা শুকরিয়ার কালিমা পাঠ করেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বোঝা গেছে তেমন একটা খুশি না, পিছনের ভাইয়েরা সহ সকলে মিলে আবারও চিৎকার দিয়ে আকাশ বাতাস বিমূরিত করে ঈমানি কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এখন আমরা যারা আসলাম, আমরা তো দুইটা লাভ, একটা হলো গুনাহ মাফ, আর একটা হলো গুনার পরিবর্তে সওয়াব লেখা হয়েছে। এখন যারা মাহফিলের ভিতরে আসে নাই, বাহিরে আশেপাশে কিছু মানুষ এখনো দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, কিছু মহিলা বাড়ি থেকে শুনতেছে, কিছু মানুষ দোকানপাটে আছে না নাই? কেউ আসছে শ্বশুর বাড়িতে বেড়াইতে, কেউ আসছে মনে করেন বিয়ের বাড়িতে বেড়াইতে। ওয়াজ উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে মেহমান আসে কি আসে না? আসে। ওয়াজ শোনার জন্য আসে নাই, বিভিন্ন কারণে আসছে, তাদের কোনো লাভ আসেনি। ওই হাদিসের শেষ দিকে আল্লাহর হাবিব বলেন, ফায়াকুলু মালাকুম মিনাল মালাইকা, ফায়াকুলু মালাকুম মিনাল মালাইকা ফামিনহুম ফুলানুন লাইসা মিনহুম। একজন ফেরেশতা ডাক দেয়া বলে, আল্লাহ, তাদের মধ্যে কিছু মানুষ এমন আছে ওয়াজ মাহফিলে প্যান্ডেলের ভিতরে আসে নাই, বাহিরে দাঁড়ায় রয়েছে, অথবা বাড়ির মধ্যে বৈশা বৈশা ওয়াজ শুনতেছে, মাইকের আওয়াজ কানে পৌঁছতেছে, বাড়ির মধ্যে বৈশা বৈশা ওয়াজ শুনতেছে। আল্লাহ, তারা তো ওয়াজ শোনার জন্য আসে নাই, মাহফিলের ভিতরে আসে নাই, বাহিরে রয়েছে, তাদের কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুমুল জুলাসা, আমি এই মাহফিলের উপলক্ষে সবাইকে মাহফিলের অন্তর্ভুক্ত গণ্য করিয়া আমার সকল বান্দা বান্দিকে মাফ করিয়া দিলাম। এই মাহফিলের দ্বারা যারা বাড়িতে আছেন বা শুনতেছেন, তাদের লাভ আছে না নাই? আল্লাহু আকবার।
এখন প্রশ্ন হলো, যারা এই মাহফিল আয়োজন করছেন, এখানে আয়োজক কমিটি আছে না নাই? প্রচারে এলাকাবাসী বা মনে করেন আরো অনেকেই আছে। এই মাহফিল আয়োজন করতে যায় অনেকের কষ্ট হয়েছে, মাথার গাম পায়ে পড়ছে, অনেকের টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে বিভিন্ন রকমের সহযোগিতা করছেন কি করছেন না? যারা আয়োজন করছেন তাদের কি লাভ? তাদের কোনো লাভ আসেনি? বলে হ্যাঁ, তাদেরও লাভ আছে। কি লাভ? মুসলিম শরীফের 2674 নম্বর হাদিস, 2674 নম্বর হাদিস মুসলিম শরীফ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك منهم شيئا। আল্লাহর হাবিব বলেন, যারা ওয়াজ মাহফিলের আয়োজন করে, জিকিরের মাহফিলের আয়োজন করে, কোনো নেক কাজের আয়োজন করে, এই নেক কাজের আয়োজন করার কারণে কিছু মানুষ এই আয়োজনের মধ্যে শরীক হইয়া নেক আমল করলো, যারা আয়োজন করলো, আয়োজনকারীকে আল্লাহ তাআলা আমলকারীর সমান সওয়াব দিয়া দিবে। যারা আয়োজন করছে তাদেরকে আমাদের সমান সব আল্লাহ তাআলা দিয়া দিবেন। এখন প্রশ্ন হলো, আমাদের সব কমাইয়া তারারে দিবনি? বলে না না, লা ইয়ানকুসু যালিকা মিনহুম শাইআ। আমলকারীর সওয়াব না কমাইয়া আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আয়োজনকারীকে সওয়াব দেওয়া হবে। আমরা এই মাহফিলের দ্বারা যারা আসলাম তাদের লাভ, যারা বাড়ি ঘরে আছে তাদেরও লাভ, যারা আয়োজন করছে তাদেরও লাভ, এই তিন দলের লাভ পাইলাম। বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখন যেই কথা বলছিলাম মনে আসেনি আপনাদের, যে এই মাহফিলে আসছি আমাদের লাভ হয়েছে। এখন এই মাহফিলটা হলো কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কথা বলেন, কিসের মাহফিল? কোরআনের মাহফিল, কোরআন হাদিসের আলোচনার মাহফিল। কোরআন কাকে বলে, কোরআন কোন জিনিস আমরা তো জানি। আমরা সামনে যেই সাফা একটা কিতাব, ওই কিতাবটাকে আমরা কোরআন বলি। তবে কোরআন থেকে কোরআনের কিছু পরিচয় জানা দরকার। আমাকে কর্তৃপক্ষ বলেছেন আপনি কোরআন সম্পর্কে কিছু আলোচনা করবেন, এই হিসাবে আগে কোরআনের পরিচিতিটা কোরআন থেকে জানা দরকার মনে করছি। এখন কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন তোমার পূর্ণ নাম কি? কোরআন জবাব দেয় সূরা বুরুজের 21 নম্বর আয়াত, বল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন জবাব দেয়, হে পৃথিবীর মানুষ শোনো, আমার দুইটা নাম, একটা নাম হলো কুরআনুম মাজিদ, আরেকটা নাম আছে সূরা ওয়াকিয়ার 77 নম্বর আয়াত, ওয়া ইন্নাহু লাকুরআনুম কারীম। আমার একটা নাম হলো কুরআনুল কারীম, আরেকটা নাম হলো কুরআনুল মাজিদ। এবার যদি প্রশ্ন করি, ও কুরআনুল কারীম তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় ছিলা? কোরআন নিজেই জবাব দেয় সূরা বুরুজের 22 নম্বর আয়াত, ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি লাউহে মাহফুজে, আমি লাউহে মাহফুজের মধ্যে ছিলাম। এবার যদি প্রশ্ন করে কোরআন লাউহে মাহফুজে তুমি কি অবস্থায় ছিলা, কেমন ভাবে ছিলা? কোরআন নিজেই জবাব দেয় সূরা আবাসা 13 এবং 14 নম্বর আয়াত, ফি সুহুফিম মুকাররামাতিম মারফুআতিম মুতাহহারা। মহিমান্বিত সহিফার মধ্যে আমি লিপিবদ্ধ অবস্থায় ছিলাম। এবার যদি প্রশ্ন করে কোরআন তোমাকে কে লিখে রাখছে? এখন কোরআন জবাব দেয় সূরা আবাসা 15 এবং 16 নম্বর আয়াত, বিআইদি সাফারাতিন কিরামিন বারারা। আমাকে মহিমান্বিত ফেরেশতা হাত দিয়া লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। এবার যদি প্রশ্ন করি, ও কোরআন তুমি লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ অবস্থায় ছিলা, লৌহে মাহফুজ থেকে তুমি দুনিয়ার জমিনে আসলা, কে তোমাকে পাঠাইলো? এবার কোরআন জবাব দেয় সূরা ওয়াকিয়ার 80 নম্বর আয়াত,
তানজিলুম মির রাব্বিল আলামিন। কুরআন জবাব দেয়, আমি বিশ্ব পালন কর্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছি। আবার সূরা শুআরা 195 নম্বর আয়া, 192 নম্বর আয়া, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে নাজিল হয়েছে। এবার যদি প্রশ্ন করে কোরআন আল্লাহ নাজিল করেছেন, কার মাধ্যমে নাজিল করেছেন? কোরআন জবাব দেয় সূরা শুআরা 193 নম্বর আয়াত, নাযালা বিহির রূহুল আমিন, আমাকে সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম নাজিল করেছে। এবার যদি প্রশ্ন করে কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো? কোরআন জবাব দেয় সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াত, নাযালা আলাইকাল কিতাব বিল হক। কোরআন বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এবার যদি প্রশ্ন করে কোরআন তুমি নবীর উপর নাজিল হয়েছো, তবে কখন নাজিল হয়েছো? কোরআন জবাব দেয় সূরা বাকারা 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে নাজিল হয়েছি। এবার যদি প্রশ্ন করি রমজান মাসের কোন রাত্রিতে নাজিল হয়েছো? কোরআন জবাব দেয় সূরা কদরের 1 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি শবে কদরের মধ্যে নাজিল হয়েছি। এবার যদি প্রশ্ন করে কোরআন আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে নবীর উপর নাজিল করেছে, রমজান মাসে শবে কদরের মধ্যে তুমি নাজিল হয়েছো। লৌহে মাহফুজের তিলা বালই চেলা লৌহে মাহফুজ থেকে তুমি নাজিল হয়েছো। কারণ কি? তুমি কিসের জন্য আগমন করেছো? তুমি দুনিয়ার জমিনে আসলা কেন? নবীর উপর তোমাকে নাজিল হলো কেন? নাজিল করা হলো কেন? কারণ কি? কোরআন কেন নাজিল হয়েছে এটা জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, তখন কোরআন নিজেই জবাব দেয় সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াত। কোরআন বলে আমি কয়েকটা কারণে নাজিল হয়েছি, এর মধ্যে 1 নম্বর কারণ হলো ইন্না হাযাল কুরআন লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন বলে বিশ্ব মানুষ শোনো, আমাকে আল্লাহ তাআলা নাজিল করেছে বিশ্বের মানুষের হেদায়েত করার জন্য। কোরআন কেন নাজিল হয়েছে? বিশ্ববাসীর হেদায়েতের জন্য। কথাটা বুঝেন নাই? কেন নাজিল হয়েছে? বিশ্ববাসীর হেদায়েতের জন্য। এখন আমরা তো দেখতে পাই হেদায়েত তো সবাই পায় না। কিছু মানুষ হেদায়েতের পথে চলে, কিছু মানুষ আরো কোরআনের বিরোধিতা করে। আছে না নাই? আপনারা মনে হয় শুনেন নাই, কিছু মানুষ কোরআনের বিরোধিতা করে, এরকম মানুষ বাংলার জমিনে আছে না নাই? কয়েকজনের নাম বলে, এর মধ্যে একজনের নাম হলো ডক্টর জাফর ইকবাল। হে জাফর না, হে মীর জাফর? আসতে কইলেন, হে জাফর না মীর জাফর? ডক্টর জাফর ইকবাল। হে কোত্থেকে আবার ডক্টর হয়েছে? আরেকজনের নাম হলো আসাদ নূর। ডক্টর জাফর ইকবাল বলে মানুষ বানরের তৈরি। নাউজুবিল্লাহ, যারা কইছেন ইমান আছে, যারা কইছেন না ইমান নাই। তওবা করেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। মানুষ বানরের তৈরি নাকি মানুষ মানুষের ঘরের? মানুষ মানুষের ঘরে জন্ম, মানুষ কোনোদিন বানরের ঘরে জন্ম গ্রহণ করে? আমার ভাইয়েরা, বানরের তৈরির ইতিহাসটা আপনাদেরকে বলি। ডারউইন একজন বৈজ্ঞানিক ছিল, আজ থেকে 3000 বছর আগে। বাড়ি হলো আমেরিকা। ডারউইন ওই বৈজ্ঞানিক বলেছিল তার গবেষণার মধ্যে যে আমি গবেষণা করে পাইলাম হযরত দাউদ আলাইহিস সালামের যুগে দাউদ পয়গম্বর বদদুয়া করেছিলেন তার উম্মতের জন্য। কি বদদুয়া করেছিলেন? আল্লাহ তাদেরকে ধ্বংস করো। আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়াকুনু কিরাদাতান খাসিইন,
আল্লাহ বলেছিলেন তোমরা বানরে পরিণত হয়ে যাও। আল্লাহর কথা অনুযায়ী দাউদ পয়গম্বরের উম্মতেরা বানরে পরিণত হয়ে গিয়েছিল। ওই বানর থেকে আবার পর্যায়ক্রমে 3 লক্ষ বছর পরে পরিবর্তন হতে হতে বিবর্তন হতে হতে মানুষ ওই বানর থেকে আবার মানুষে রূপান্তরিত হয়েছে। নাউজুবিল্লাহ। এটা কার অভিমত? ডারউইন বৈজ্ঞানিকের অভিমত। তবে তার এক বন্ধু ছিল লুইস। তৎকালীন সময়ে লুইস তার সাথে প্রশ্ন করলো, ও বন্ধু ডারউইন, তুমি যে বললা বানর থেকে মানুষ বিবর্তন হয়ে মানুষ হয়েছে, এটা আমার বুঝে ধরে না, যুক্তি কি, প্রমাণ কি? ডারউইন বলেছিল, আমার কাছে কোনো প্রমাণ নাই, তবে আমার মেমোরিতে ধরছে, আমি বলছি। আচ্ছা, ডারউইন বৈজ্ঞানিক 3000 বছর আগে বানর থেকে মানুষ বিবর্তন হয়ে বানর থেকে মানুষ হয়েছে, এই যে কথাটা বলছে, সে নিজেও স্বীকার করছে কোনো যুক্তি নাই। যেই কথার যুক্তি নাই, এই কথা গ্রহণযোগ্য হতে পারে? গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু তথাকথিত বাংলার বুদ্ধিজীবী বলতে মাথাত আসলে বুদ্ধি বলতে কিচ্ছু নাই। ডক্টর জাফর ইকবাল বলে, ডারউইন যেই মতবাদ করেছিল বানর থেকে পরিবর্তন হয়ে মানুষ হয়েছে, এই পরিবর্তনটাই সঠিক। আমি ডক্টর জাফর ইকবালও বলতে চাই, মানুষ বানর থেকে পরিবর্তন হয়ে রূপান্তরিত হয়ে বর্তমানে মানুষ হয়েছে। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই, আমরা বানরের তৈরি নয়, আমরা সবাই আদমের সন্তান। এটা আমাদের কথা নয়, আল্লাহর কথা। আমরা আল্লাহর কোরআন বিশ্বাস করি, কাজেই আমরা মনে করি আমরা আদমের সন্তান। আমরা বানরের সন্তান কোনোদিন হতে পারি না। বানরের সন্তান সেটা হচ্ছে আমাদের জন্য একটা গালি। কথা বলেন ঠিক না? আপনাকে যদি আমি বলি কুত্তার বাচ্চা, আপনি কি খুশি হবেন না বেজার হবেন? আপনি বলবেন সিলেট থেকে আইসে ওয়াজ করার জন্য, জুতাই দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে স্টেজ থেকে নামায় দেয়। কেন বলবেন? আপনাকে আমি গালি দিয়েছি। কুত্তার বাচ্চা যেমন গালি, বানরের বাচ্চাটাও একটা গালি। কথাটা বুঝতে পারেন নাই? কুত্তার বাচ্চা যেমন গালি, বানরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, শিয়ালের বাচ্চা, সেটাও একটা গালি। কথা বলেন ঠিক কিনা? ডক্টর জাফর ইকবাল আমাদেরকে গালি দিয়ে মুসলমানদের রক্তে রক্তকরণ করেছে, মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। আজকে এই মহিনন্দ ফকির বাড়ি জামে মসজিদ থেকে বলতে চাই, ডক্টর জাফর ইকবাল মুসলমানের অন্তরে আঘাত করেছে। এই আঘাত আমরা সহ্য করতে পারি না, আমরা ঘরে বসে থাকতে পারি না। বাংলার জমিনে সকলের সম্মুখে ডক্টর জাফর ইকবালকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচার করতে হবে, নতুবা আমরা মাঠে নামতে বাধ্য হয়ে যাব। ভাইয়েরা আমার, ডক্টর জাফর ইকবাল সে শুধু মুসলমানকে গালি দেয় নাই, বরং মুসলমানের ঐতিহ্যকে নষ্ট করেছে। মুসলমান মানুষের সন্তান, সেই কথাটাকে সে অবিশ্বাস করে কোরআনের আয়াতকে অবিশ্বাস করেছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আমি মানুষ থেকে মানুষ বানাইলাম, আদম থেকে সারা পৃথিবীর মানুষ জন্ম দিলাম। আমি আল্লাহ আদম এবং হাওয়া থেকে বংশ বিস্তার করলাম। কাজেই বর্তমান জমানার যারা মানুষ, তারা সবাই আদম আর হাওয়ার সন্তান। যদি কেউ বলে আদম আর হাওয়ার সন্তান নয়, বানরের তৈরি, তারা কোরআনের আয়াতকে অস্বীকার করলো। যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে তারা নাস্তিক হয়ে যায়, কোনোদিন মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা নাস্তিক হয়, এই নাস্তিকদের বাংলার জমিনে কোনোদিন ঠাঁই দেওয়া যাবে? নাস্তিকদের ঠাঁই বাংলার জমিনে নাই, নাস্তিকদের ঠাঁই বাংলার জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? হয়তো জাফর ইকবালকে ফাঁসি দেওয়া হোক, নতুবা জাফর ইকবালের শাস্তির ব্যবস্থা করা হোক, নতুবা বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করা হোক। এই ডক্টর জাফর ইকবালকে আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমরা বানরের তৈরি নয়, আমরা হলাম মানুষের তৈরি, মানুষের ঘরের মানুষ। আদমকে আল্লাহ সৃষ্টি করলেন, আদমের থেকে বংশ বিস্তার করলেন। এইটা যদি আপনাদের কাছে এখন বিস্তারিত আলোচনা করতে যাই, অনেক সময়ের প্রয়োজন। শুধু আপনাদেরকে রেফারেন্স দিয়ে যাই, আল্লাহ তাআলা যে আদম থেকে মানুষ সৃষ্টি করলেন, সূরা বাকারার 30 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত, মোট 10টা আয়াত, এবং সূরা সাদের 71 নম্বর আয়াত থেকে 85 নম্বর আয়াত, মোট 15টা আয়াত। এখানে 10, সূরা সাদের 15, মোট 25টা আয়াত। সূরা মুমিনুনের
11, 12, 13 তিনটা আয়াত, মোট হলো কয়টা আয়াত? 28টা আয়াত। এরকম সূরা নাজিআতের 2টা আয়াত, 30টা আয়াত সহ কোরআনের আরো প্রাসঙ্গিক কিছু আয়াত আছে, যেই আয়াতগুলোকে অস্বীকার করা হয়ে যায়। ডক্টর জাফর ইকবাল কোরআনের একটা আয়াত নয়, কমপক্ষে কোরআনের 30টা আয়াতকে অস্বীকার করেছে। এই 30টা আয়াতের মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন কিভাবে মানুষ সৃষ্টি করলেন, আদমকে কিভাবে সৃষ্টি করলেন, হাওয়াকে কিভাবে সৃষ্টি করলেন। সূরা নিসার মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। ও পৃথিবীর মানুষ শোনো, হে মানুষ সকল শোনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারণ কি? আমি আল্লাহকে ভয় করার কারণ হলো আমি আল্লাহ আদম থেকে তার স্ত্রী হাওয়াকে বানাইলাম, আদম আর হাওয়ার মাধ্যমে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। সুতরাং তোমাদের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, কাজেই আমি আল্লাহকে তোমরা ভয় করো। সূরা নিসার 1 নম্বর আয়াত দ্বারা বোঝা যায় আমরা মানুষের সন্তান, আমরা আদমের সন্তান। কাজেই আমাদেরকে কেউ যদি আদমের সন্তান না বলে, বানরের সন্তান বলে, আমাদের যত সময় পর্যন্ত আমাদের হৃদয়ে আমাদের রক্তকরণ হবে, যত সময় পর্যন্ত দেহের ভিতরে রক্ত থাকবে, তত সময় পর্যন্ত আমরা তাকে বাংলার জমিনে চলতে দেব না, চলতে দেব না। ভাইয়েরা আমার, আমরা এই আলোচনার দ্বারা কি বুঝলাম? আমরা কি বানরের সন্তান, বানর থেকে বিবর্তন হয়ে মানুষ হয়েছি, নাকি আদমের ঘরের সন্তান হয়েছি? আমরা আদমের ঘরের সন্তান, আদমের সন্তান। এই জন্য আমাদেরকে বলা হয় বনি আদম। যাই হোক, অনেক লম্বা কথা, ওই দিকে যাচ্ছি না। যেই কথা বলছিলাম, এটা কোরআনের মাহফিল, কোরআনের পরিচয় আমরা জানতে চাইছি। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি কেন নাজিল হয়েছো? কোরআন জবাব দেয় সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াত, মনে আসেনি? যে আমি নাজিল হয়েছি কিসের জন্যে? সবাই বলেন নাই, মনে হয় সবাই বুঝেন নাই। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি কেন নাজিল হয়েছো? কোরআন কি জবাব দিয়েছে? হেদায়েতের জন্য নাজিল হয়েছে। আমরা প্রশ্ন করেছিলাম, কোরআন তোমাকে তো আমরা দেখছি নাজিল হয়েছো, আমরা তোমাকে তেলাওয়াত করি, কিন্তু তোমার দ্বারা তো সবাই হেদায়েত পায় না। কেউ হেদায়েত পায়, আবার দেখি কেউ গুমরাহ হয়, কেউ তোমার বিরোধিতা করে। কারণ কি? কোরআন আমাদের প্রশ্নের জবাবটা নিজেই দিতেছে। সূরা বাকারার 26 নম্বর আয়াত, يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। আমার ভাইরা, পবিত্র কোরআন নিজেই জবাব দিতেছে, ও বিশ্বের মানুষ, তোমরা যেই প্রশ্ন করেছো সকল মানুষ হেদায়েত পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 26 নম্বর আয়াতে বলতেছেন, ইউদিল্লু বিহি কাসীরা। এই কোরআন তেলাওয়াত কইরা, এই কোরআন পড়ে পড়ে কিছু মানুষ গুমরাহ হবে, পথভ্রষ্ট হবে। যেমন তাসলিমা নাসরিনের মতো বেশ্যা মহিলা পথভ্রষ্ট হয়েছে। আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমার ভাইয়েরা, কোরআন ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষ শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে মানুষের ভিতরে কি প্রশ্ন জাগবে এটা জানে কি জানে না? আল্লাহ জানেন, এই জন্য আগেই জবাব দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে পড়ে কিছু মানুষ হেদায়েত পাবে, আর কিছু মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। কারা পথভ্রষ্ট হবে, কারা হেদায়েত পাবে? হেদায়েতের মানে কি? পবিত্র কোরআন বলতেছে, এই কোরআনের দ্বারা কিছু মানুষ হেদায়েত পাবে, কিছু মানুষ গুমরাহ হবে। কারা হেদায়েত পাবে? কোরআন বলে, আমি পথ বাতিয়ে দিয়েছি। এইটা হলো হেদায়েতের রাস্তা, এইটা হলো গুমরাহির রাস্তা, এইটা হলো জান্নাতের রাস্তা, এইটা হলো জাহান্নামের রাস্তা। আমার ভাইয়েরা, সূরা ইনফিতারের মধ্যে 6 এবং 7 নম্বর আয়াত
কুরআন ডাক দিয়ে বলে, সূরা ইনফিতারের 13 এবং 14 নম্বর আয়াত ডাক দিয়ে বলে, ওয়া ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক কাজ করবে তারা জান্নাতে যাবে, যারা খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, তারা জাহান্নামে যাবে। সূরা কারিয়ার 6 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত পবিত্র কোরআন ডাক দিয়ে বলে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, সে হাবিয়া নামক জাহান্নামে জ্বলবে। ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। অনেক লম্বা কথা। যে ব্যক্তি নেক আমল করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে, যেই ব্যক্তি গুনাহ করবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কোরআন বলে দিয়েছে, ও পৃথিবীর মানুষ, আমি জান্নাতের রাস্তা বাতায় দেওয়ার জন্য এসেছি, জাহান্নামের রাস্তা বলে দেওয়ার জন্য এসেছি। আমি জান্নাতের রাস্তাও বলে দিলাম, জাহান্নামের রাস্তাও বলে দিলাম। এবার তোমরা জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা তোমরা নিজেই ঠিক করো। এবার যদি মানুষ জান্নাতের রাস্তা যাইতে হয় নামাজ পড়তে হবে। কোরআন ডাক দিয়ে বলে, আকিমিস সালাতা লিযিকরি। মানুষ যদি জান্নাতে যাইতে হয় রোজা রাখতে হবে। পবিত্র কোরআন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 183 নম্বর আয়াত। আমার ভাইয়েরা, পবিত্র কোরআন ডাক দিয়ে বলে, সূরা নূরের 2 নম্বর আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লা। জিনা করা কবিরা গুনাহ, জিনা করলে শাস্তি আছে। জিনা করতে পারবা না, সুদ খাইতে পারবা না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কোরআন বলে, ও মানুষ, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম। ব্যবসা করো, মাল বাড়াও, সুদ খাইও না। টাকা দিয়া মানুষের কাছ থেকে সুদ আনিও না। এই সুদ হারাম ঘোষণা করা হয়েছে। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে জান্নাতের রাস্তাও বলে দিলাম, জাহান্নামের রাস্তাও বলে দিলাম। এইভাবে একটা একটা করে যদি আজকে বিধান বলতে যাই সারা রাত্র শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আর বিস্তারিত বলবো না, শুধু এইটুকু বলতে চাই, আমরা যে কোরআনকে প্রশ্ন করেছিলাম, কোরআন তুমি হেদায়েত করার জন্য নাজিল হয়েছো, কই মানুষ তো হেদায়েত প্রাপ্ত হলো না। কোরআন বলে, আমি হেদায়েতের রাস্তা বাতায়া দেওয়ার জন্য নাজিল হয়েছি। কোরআন কিসের রাস্তা বাতায়া দেওয়ার জন্য নাজিল হয়েছে? হেদায়েতের রাস্তা। হেদায়েতের রাস্তা বাতায়া দিছেনি। এখন কোরআন নাজিল করা হয়েছে হেদায়েতের রাস্তা বলে দেওয়ার জন্য। এখন কেউ যদি কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, তার কি লাভ জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, বুখারী শরীফের 5027 নম্বর হাদিস হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আপনার নবী, আমার নবী, সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি কোরআন তেলাওয়াত করো, তোমরা যদি কোরআন পড়ো এবং আরেকজনকে কোরআন শিক্ষা দাও, যে ব্যক্তি কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, ওই দুই দলকে আমি নবী শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলাম। যারা কোরআন শিখায় আরেকজনকে শিক্ষা দেয়, নবী বলেন আমি তাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলাম। পৃথিবীর মানুষ শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলেই কি আর না দিলেই কি? আওয়ামী লীগ সরকারের সার্টিফিকেট দিলেই কি আর না দিলেই কি? কথা বুঝেন নাই? সার্টিফিকেট দিলেই কি হইব আর না দিলেই কি হইব? সার্টিফিকেট একটা কলা পাতা, আমরা মনে করি কলা পাতা। এই যে একটা পাতা দেখেন না, এটা টিস্যু, এরকম একটা কাগজ। এই সার্টিফিকেট একটা কাগজ, এটা আমাদের কাছে কোনো দাম নাই, কারণ এই সার্টিফিকেটে কিছুই হবে না। দুনিয়াতে যতদিন আছি এই সার্টিফিকেটের দাম আছে, মরার সাথে সাথে এই কালো লেখার সার্টিফিকেটের কোনো দাম নাই। আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এবং তার রাসূল। রাসূলের সার্টিফিকেটের উপরে আর কোনো সার্টিফিকেট আছে? গেল 2 নাম্বার।
কোরআন নাজিল হয়েছে হেদায়েত দেওয়ার জন্য, এটা হলো কোরআনের একটা উপকার। কোরআনের 2 নাম্বার উপকার হলো যারা কোরআন শিখে এবং শিখায় তারা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। কোরআনের 3 নাম্বার উপকার, যদি কেউ কোরআন তেলাওয়াত করে প্রতিটা অক্ষরে তার আমলনামায় 10টা নেকি লেখা হয়। মন গড়া বলছি নাকি দলিল আছে? তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف لام حرف ميم حرف। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতরা শুনো, কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে প্রতিটা অক্ষরের বিনিময়ে তার আমলনামায় 10টা নেকি লিখিয়া দেওয়া হয়। আল্লাহর হাবিব বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফুন হারফুন, আলিফ একটা অক্ষর, লামুন হারফুন, লাম আর একটা অক্ষর, মিমুন হারফুন, মিম আর একটা অক্ষর। মুহাদ্দিসিনে কেরামগণ লিখেন, আল্লাহর হাবিব আলিফ লাম মিম দ্বারা যদি সূরা ফিলের আলাম শব্দ বুঝিয়ে থাকেন তাহলে 30টা নেকি হবে, আর যদি সূরা বাকারার আলিফ লাম মিম বুঝিয়ে থাকেন তাহলে 90টা নেকি হবে। কেন রে কেন? কারণ হলো আলিফ উচ্চারণ করতে 3টা অক্ষর লাগে, আলিফ লাম ফা। লাম উচ্চারণ করতে 3টা অক্ষর লাগে, লাম আলিফ মিম। মিম উচ্চারণ করতে 3টা অক্ষর লাগে, মিম ইয়া মিম। এই 3টা অক্ষরের ভিতরে 9টা অক্ষর আছে। কেউ যদি বলে আলিফ লাম মিম, তার আমলনামায় মহান আল্লাহ তাআলা 90টা নেকি লিখিয়া দিবে। কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? আগেকার যুগে ফজরের পরে রাস্তা দিয়ে হাঁটলে উভয় দিক থেকে কোরআনের আওয়াজ শোনা যাইত। কোরআনের আওয়াজ বেশি আসতো, প্রতিটা ঘরে ঘরে কোরআনের আওয়াজ ছিল। আর এখন মানুষ এমন মডার্ন হয়েছে আর এমন পরিবর্তন হয়েছে, এখন সারেগামা ফাদানিসা আর পাট্টা যায় এই আওয়াজ শোনা যায়। কথা বুঝেন নাই? এখন রাস্তা দিয়ে গেলে ঘরের ভিতর থেকে ধুমধারা কসরে ডিজে গান। আর মাশাআল্লাহ একজন আবু তাহির, এই গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই আছেন, উনি বলে একটা গান আছে না, ডিজে গান বানাইছে, এখন বিয়ার মধ্যেও বাজনা বাজে। ও মুর্শিদ আসেনি, ডিজে গান বানাইছে। তাহিরি যা কয় এটারে টিকটক বানায়, এটাই টিকটক, একটা বিনোদন হয়ে যায়, বিনোদন। আমরা তাহিরি ভাই হলো বিনোদন তাহিরি। ভাইয়েরা আমার, এখন রাস্তা দিয়ে গেলে পরে ওই রকম গান বাজনার আওয়াজ শোনা যায়। কিছুদিন আগে ভাইরাল হয়েছিল রব্বানে নাসে, কিতা যুবকরা কস না। এরপরে বাইর হয়েছে বন্ধু যখন বলইয়া আমার আসেনি ও। এখন এইগুলা শোনা যায় রাস্তা দিয়ে গেলে পরে। আহা, কি পরিবর্তন হয়েছে! আর আগে রাস্তা দিয়ে গেলে পরে উভয় দিক থেকে কোরআনের আওয়াজ শোনা যাইত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
শোনা যাইতো কি যাইতো না? রাস্তা দিয়া গেলে পরে কোরআনের আওয়াজ শোনা যাইতো, আর এখন রাস্তা দিয়ে গেলে পরে ডিজে গান শোনা যায়। এরকম শোনা যায় কি যায় না? আমার ভাইয়েরা, মানুষ এখন মডার্ন হয়ে গেছে। এই জন্য কোন এক কবি বলেন, রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামা ফাদানি সারে দীপ্ত ফেন ফেনানি। কথা কোন ঠিক কিনা? রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামা দীপ্ত ফেন ফেনানি রে, দীপ্ত ফেন ফেনানি। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। নামাজ দারে না পড়ে না কোরআন, হায়রে নামাজ দারে না পড়ে না কোরআন। ধর্মপ্রাণ ও ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় পাকা রে, তার পকেট যায় পাকা। সপ্তাহে 2 দিন জ্ঞান শিখায় যে নেই তো 1000 টাকা রে, নেই তো 1000 টাকা। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। নামাজ দারে না পড়ে না কোরআন। কথা বলেন ঠিক কিনা? এমন মডার্ন হয়ে গেছে, এখন নামাজ কোরআন কিছুই লাগে না, শুধু গান নিয়ে ব্যস্ত থাকে। কানের মধ্যে একটা ইয়ারফোন লাগাইয়া কি যেন সারাদিন মোবাইলের দিকে ছায়া চোখটাকে নষ্ট করে দিচ্ছে, কলবটাকেও নষ্ট করে দিচ্ছে, কানের পাওয়ারটাকেও নষ্ট করে দিচ্ছে, চোখের জ্যোতি সহ তার ঘুম সহ ব্রেন সহ সব কিছু নষ্ট করে দিচ্ছে। ইহুদি খ্রিস্টানের চক্রান্ত কইরা আজকে মুসলমানের হাতে হাতে মোবাইল পৌঁছায় দিয়া যুব সমাজটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ও লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কয়েক মিনিট চলবে, কয়েক মিনিট। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীম যদি কেউ তেলাওয়াত করে, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখে, তার একটা লাভ বলছি, কোরআনের দ্বারা হেদায়েত পাওয়া যায়। 2 নাম্বার লাভ, কোরআন যে পড়ে এবং পড়ায় সর্বশ্রেষ্ঠ। 3 নাম্বার লাভ, কোরআনের প্রতিটা অক্ষরে 10টা নেকি পাওয়া যায়। 4 নাম্বার লাভ, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলতেন না? মুসলিম শরীফের 804 নম্বর হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, কারণ কাল কিয়ামতের ময়দানে ওই কোরআন তোমার জন্য আল্লাহর দরবারে নাজাতের সুপারিশ করবে। আমরা কোরআনকে আমাদের পক্ষে সুপারিশকারী বানাইতে চাই কি চাই না? আমার ভাইয়েরা, মুসলিম শরীফের 2891 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, ইন্না মিনাল কুরআনি সূরাতুন সালাসুনা আয়াতান
ইয়াশফাউ লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী। কোরআনের মধ্যে একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওই সূরার মধ্যে 30টা আয়াত আছে। 29 নম্বর পারার প্রথম সূরা। ওই সূরার মধ্যে কয়টা আয়াত? 30টা আয়াত আছে। আল্লাহর হাবিব বলেন, যদি আমার কোন উম্মত ওই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু পাঠ করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, ওই সূরাটা কাল কিয়ামতের ময়দানে পাঠকারী বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আর বলবে, আল্লাহ আপনি আপনার ওই বান্দাকে মাফ করে দেন। আল্লাহ বলবেন, তার তো অনেক গুনাহ আছে, এই গুনাহ এই গুনাহ এই গুনাহ এই গুনাহ, গুনার পাহাড় আছে। তাবারাকাল্লাযী আল্লাহর সাথে ঝগড়া শুরু করবে। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই সূরাটা দাঁড়ায় বলবে, আল্লাহ, একবার আল্লাহকে ডাক দেন না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আপনার ওই বান্দার সম্পর্ক আমার সাথে ছিল, দুনিয়ার জমিনে সে আমাকে তেলাওয়াত করত, আমার সাথে তার সম্পর্ক ছিল। ওগো আল্লাহ, আমি আজকে এইটা সেইটা বুঝি না, আপনি আপনার বান্দাকে মাফ করে দেন। আল্লাহ বলবেন, কেমনে মাফ করব, তার তো আরো অনেক গুনাহ আছে। আল্লাহর হাবিব বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই সূরাটা আল্লাহর সাথে ঝগড়া করতে আরম্ভ করবে বান্দার পক্ষ থেকে। এক পর্যায়ে আল্লাহর হাবিব বলেন, হাত্তা গুফিরা লাহু, ঝগড়া করতে করতে আল্লাহ যখন পেরেশান হয়ে যাবেন, আল্লাহ এই সূরা মুলকের সাথে ঝগড়া করে পারবেন না। যতই আল্লাহ যুক্তি দেখায়, তাবারাকাল্লাযীও যুক্তি দেখায়, আল্লাহর সাথে তর্ক করতে আরম্ভ করছে, তর্ক আর শেষ করে না। এক পর্যায়ে আল্লাহ বলেন, যা রে যা, তোর পাঠকারীকে আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করিয়া দিলাম। আমার ভাইয়েরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই সূরাটা আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে। এই কোরআন পড়লে আর কি লাভ হয়? এই কোরআন যে পড়বে তাকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে মর্যাদা দিবেন। মর্যাদা কি মর্যাদা দিবেন? হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের 2914 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ফাইন্না মানজিলাকা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পড়নেওয়ালা হাফেজ এবং আলেমকে কাল কিয়ামতের ময়দানে বলবে, ও আলেম, ও হাফেজ, তুমি দুনিয়ার জমিনে কোরআন পড়েছিলে, মানুষ তোমাকে সম্মান দেয় নাই, অল্প কয়েকটা টাকা বেতনে তুমি ইমামতি করেছো, অল্প কয়েক টাকা বেতনে মাদ্রাসায় চাকরি করেছো, দুনিয়ার জমিনে তোমার কোনো শান শৌকত ছিল না, ভালো করে একটা বল মাছ কিনে খাইতে পারো নাই, শীতল মাছ কিনে খাইতে পারো নাই, ইলিশ মাছ কিনে খাইতে পারো নাই, গরুর গোশত কিনে খাইতে পারো নাই, খুব কষ্ট করে তোমার দিন চলে গেছে, দুনিয়ার জমিনে তুমি কষ্ট করেছো। আজকে আমি আল্লাহ হাশরের ময়দানে তোমাকে সম্মানিত করব। কি সম্মানিত করবেন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা ওই কোরআন পড়নেওয়ালাকে ডাক দিয়ে বলবে, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। ও কোরআন পড়নেওয়ালা, আজকে হাশরের ময়দানে তুমি কোরআনের আয়াত পড়ো, এক একটা আয়াত পড়বে এক একটা মর্যাদা বাড়বে, এক একটা আয়াত পড়বে এক একটা মর্যাদা বাড়বে, এক একটা আয়াত পড়বে এক একটা মর্যাদা বাড়বে। এইভাবে কোরআন পড়তে পড়তে যখন শেষ পর্যায়ে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শেষ আয়াত পর্যন্ত কোরআনওয়ালার মর্যাদা বাড়ায়া দিতে থাকবে। আমার ভাইয়েরা, এটা হলো কোরআন পড়নেওয়ালার মর্যাদা। এবার যেই কোরআন পড়নেওয়ালার মা এবং বাবা তাকে কোরআন পড়াইছে, মাদ্রাসায় ভর্তি করায় হাফেজ বানাইছে, আলেম বানাইছে, মক্তবে ইমাম সাহেবের কাছে পাঠাইছে, ইচ্ছা করলে ক্ষেত খামারে পাঠাইতে পারতো, ইচ্ছা করলে অন্য কোনো চাকরি করাইতে পারতো না। না, সূর্যটা পাওয়ার দিতেছে, আলো দিতেছে। এই সূর্যটা যখন পাওয়ার দেয়, যখন সূর্য উদিত হয়, পৃথিবীর সকল অন্ধকার দূর হয়ে আলোকিত হইয়া যায়। এবার ভাইয়েরা আমার, ওই সূর্যটা যদি 9,30,00,000 মাইল দূরে না তাইকা আপনার ঘরের ভিতরে চলে আসে, পাওয়ার বাড়বে না কমবে?
আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন সূর্য যদি ঘরের ভিতরে উদিত হয়, ঘরটা যেমন ভাবে আলোকিত হবে, কাল কিয়ামতের ময়দানে হাফেজের মা এবং বাবার মাথার মধ্যে আল্লাহ যেই পাগড়ি পরিধান করাবে, যেই মুকুট পরিধান করাবে, ঘরের ভিতরে উদিত সূর্যের আলোর চাইতে ওই টুপির আলো এবং নূর বেশি ঝলমল করবে। আমার ভাইরা, এবার প্রশ্ন হলো, শুধু নূরের টুপি পরানো হবে আর কোন লাভ আছে? বলে হা হা, আরো লাভ আছে। কি লাভ আছে? আমার ভাইরা, বুখারী শরীফের 2910 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান হাফাজাল কুরআন ফাস্তাজহাদা মান কারাল কুরআনা ফাস্তাজহারা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু বিআশারিন মিন আহলি বাইতি। যেই সমস্ত হাফেজে কোরআন এবং আলেমে কোরআন কোরআন অনুযায়ী আমল করবে, হালালটাকে হালাল মনে করবে, হারামটাকে হারাম মনে করবে, 1 নাম্বার আল্লাহর হাবিব বলেন তাকে জান্নাতে পৌঁছায় দেওয়া হবে। 2 নাম্বার হলো, ওই হাফেজে কোরআনকে আল্লাহ বলবেন, ও হাফেজে কোরআন, তুমি আজকে তোমার পরিবার থেকে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। হাফেজে কোরআন সুপারিশ করবে। মুহাদ্দিসিনে কেরামগণ লিখেন, সর্বপ্রথম মায়ের জন্য সুপারিশ করবে। মা, দুনিয়ার জমিনে কষ্ট করাইয়া আমাকে ভূমিষ্ঠ করেছ। ও মা, আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছ। মা গো, আমি শীতের দিনে তোমার বুকে ঘুমায় গেছি, বুকে প্রস্রাব করে দিয়ে যে তুমি রাগ করো নাই। ও মা, শীতের দিনে তোমার ঘুম ধরছে, আমি প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। ঘুম থেকে জাগ্রত হইয়া প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দিয়েছো, কাপড়টাকে পরিবর্তন করে বুকে আগলিয়ে নিয়েছো। ও মা, কোনোদিন তুমি বলে কষ্ট নেও নাই। মা গো, তুমি দুনিয়ার জমিনে অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছো, বড় করেছো। ও মা, আজকে আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্যে। ও মা, এই 10 জন থেকে আমি 1 নম্বরে তোমাকে বেছে নিলাম। 2 নম্বরে বাবাকে বেছে নিবে, 3 নম্বরে দাদাকে, 4 নম্বর দাদিকে, 5 নম্বর নানা, 6 নম্বর নানি, 7 নম্বর ভাই, 8 নম্বর বোন, 9 নম্বর, 6 নম্বর, 5 নম্বর ভাই, 8 নম্বর, 6 নম্বর বোন। আবার বলি, একটু ফেস লেগে গেছে। 1 নম্বর মা, 2 নম্বর বাবা, 3 নম্বর দাদা, 4 নম্বর দাদি, 5 নম্বর নানা, 6 নম্বর নানি, 7 নম্বর ভাই, 8 নম্বর বোন, 9 নম্বর শ্বশুর, 10 নম্বর শাশুড়ি। এই 10 জন মানুষকে আল্লাহ তাআলা বলবেন তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। ওই ব্যক্তি সুপারিশ করে 10 জন মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কয়জনকে সুপারিশ করে জান্নাতে নিব? 10 জনকে। কয়জনকে? 10 জনকে। 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এর মধ্যে মা আসেনি, বোন আসেনি, নানি আসেনি, দাদি আসেনি, মহিলা আসে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য সন্তানটাকে যদি মাদ্রাসায় পড়ান, সন্তানটাকে যদি মাদ্রাসায় পড়ায় আলেম হাফেজ বানাইতে পারেন, লাভ আছে না নাই? খালি তো টাকার চিন্তা করেন, মাদ্রাসায় পড়লে খাইবো কিতা, বেতন পাইবো কয় টাকা, চলবো কেমনে? আরে আমরা কি চলি না নিমিয়া? আমরার চাইতে কয়জন এমপি মন্ত্রী সুখে আছে? কথাটা আসতে কইলেন বোঝা যায়। আল্লাহর রহমত, আমরা যেটা খাই অনেক এমপি মন্ত্রী এগুলা খাইতে পারে না। কি তখন ঠিক না বেডিক? আসতে কইলেন রে ভাই। বছরের মধ্যে 2-4 দিন মিস যায় কিনা, নাইলে প্রতিদিনই গরু গোশত তাই। আলহামদুলিল্লাহ বলেন। লাভ হয়েছে না লস হয়েছে? এমন কোন দিন নাই যেই দিন মনে করেন পকেটে হাত দিয়া আয় না।
মানুষের সম্মানের সাথে বলে, হুজুর আমার অমুক অসুস্থ, নাইলে অমুক সমস্যা, হুজুর আল্লাহর রাস্তায় একটু দোয়া করেন, আর এই নেন, মনে করেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই পকেটে হাদিয়াও দেয়, দোয়াও চায়, সম্মানও দেয়, দোয়াও চায়, আর দেখলেই আসসালামু আলাইকুম, এটা হলো সম্মানের সালাম। মসজিদের ইমামরে সালাম দেয়, কিসের সালাম? আর এমপি মন্দিরে সালাম, দেখো বাবা সালাম না দিলে তো আমার ফজ্জায় দুগা পারে, এই জন্য এমপি মন্দিরে সালাম দেয়। আবার অনেক এমপি মন্দিরে সালাম হতে না, ঠ্যাং তুললে কয়, আসেনি ঠ্যাং খেলে তুলে জানেননি, এর মানে কয় খালি ক্ষমতাটা যাক লাত্তি, আবার ক্ষমতাটা খালি চাইরা দেখ, যে আড্ডা সালাম জানাই ওই পাওয়াতে কিন্তু আবার লাত্তি শুরু করুন। কথা বলেন ঠিক না বেঠিক? লুৎফুজ্জামান বাবর বিএমপির ভাই, বিএমপির কেউ থাকলে আপনারা মনে কষ্ট নেই, আল্লাহকে ওয়াস্তে আমি কোনো রাজনীতি আলাপ বলছি না। লুৎফুজ্জামান বাবর এত বড় একটা পাওয়ারফুল নেতা ছিল, আজকে যেই লুৎফুজ্জামান বাবর রে পুলিশরা সালাম জানাইতো, উনারে আজকে হ্যান্ডকাপ লাগায় জেলে নির্যাতন করতেছে কি করতেছে না? যদিও এটা জুলুম, এটা ভিন্ন ব্যাপার, এটা রাজনৈতিক ব্যাপার সেবার, ওইটা বলছে না, কিন্তু যেই জিনিসটা বুঝাইতে চাইছি, যাকে সম্মান জানাইলো তাকেই কিন্তু আবার অপমান করলো। অপমান করছে না, করছে না? এটা সম্মানের সালাম না, কিন্তু হুজুরদেরকে যেই সালাম করে এটা সম্মানের সালাম। সালামও করে, দাওয়াত দেনে আবার বাড়িতে খাওয়ায়। কিছু কিছু মানুষ আছে হুজুর দেখলে চুলকানো শুরু হয়ে যায়, কয় মোল্লারা দেশটা চালাই ফেলতেছে, মোল্লার কারণে দেশটা বলে নষ্ট। আরে মোল্লার কারণে তো তুই টিকে আসত বেড়া, মোল্লা যদি না থাকতো তোর অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না। কথা বলেন ঠিক না বেড়ে? আমার ভাইরা, মোল্লারাই তোমাকে টিকায় রাখছে, এই মোল্লাদের কারণেই তুমি আজকে দুনিয়ার জমিনে বেঁচে আছো। যদি মোল্লা না থাকতো তাইলে তুমিও থাকলা না, আসমান জমিনের ভিতরে যা আছে কিছুই থাকলো না। হুজুর এই যে কথাটা বললেন এটার দলিল কি? এটারও দলিল আছে মিয়া? আমি আগেই বলছি, প্রথমেই বলছি, দলিল ছাড়া কোনো কথা বলি না। বুখারী শরীফের 2682 নম্বর হাদিস। কত? 2682 নম্বর হাদিস। অনেক লম্বা হাদিস, সংক্ষেপ কথা হলো, আল্লাহর হাবিব বলেন, যারা মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার ছাত্র এলিমের, হাদিসটা বলেই পেলে যেহেতু করলাম, সংখ্যাটা বলে ফেলেছি, হাদিসটা বলি হয়তো আপনাদের উপকার হতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহিল ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে তালেবে ইলম, ইলম শিখার জন্য কোন রাস্তা অবলম্বন করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। 2 নাম্বার, লা তাজাউ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাজাউ আজনিহাতাহুম লিতালিবিল ইলম, তালেবে ইলমের জন্য ফেরেশতারা তাদের নূরের পাখা বিছায়া বিছায়া তালেবে ইলমের জন্য গালিচা বানায়া দেয়। আমরা নূরের পাকাটা তোমাদের জন্য গালিচা বানায় দিলাম, এটার মধ্যে ফারা দিয়া দিয়া তোমরা মাদ্রাসার মধ্যে যাও। দেখে গেল তালিবে ইলমের ফায়দা। আর যারা আলেম, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতান ফিল মা। আল্লাহর হাবিব বলেন, যারা আলেম, মাদ্রাসায় তালেবে ইলম ছিল, পড়তে পড়তে এখন আলেম হয়ে গেছে, আলেম হওয়ার পরে তার জন্য আসমান এবং জমিনের মধ্যে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত বাঁচার দোয়া করে। কেন দোয়া করে জানেননি? কারণ আলেম না তাহলে এর ওই মরে যাবো। আলেম যদি না থাকে আমরা টিকতে পারতাম না, কারণ আলেম না থাকলে আমরা টিকতে পারতাম না। এটার দলিল কি? লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা না থাকবে ততদিন দুনিয়া, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন দুনিয়ার মধ্যে থাকবে দুনিয়া টিকে থাকবে। যেই দিন আল্লাহ আল্লাহ বলার মতো একটা লোক থাকবে না, দুনিয়াও টিকে থাকবে না। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ততদিন টিকে থাকবে যতদিন আলেম ওলামা টিকে থাকবে। আলেম টিকে থাকলে আল্লাহ বলনেওয়ালা টিকে থাকবে, আল্লাহ বলনেওয়ালা টিকে থাকলে দুনিয়া টিকে থাকবে, দুনিয়া টিকে থাকলে আপনিও টিকে থাকবেন। এখন যদি আলেম না থাকে দুনিয়াও টিকবে না, আপনি কই যাইবেন? তাহলে আপনি দুনিয়াতে বসবাস করতেছেন কার উসিলায়? কার উসিলায়? আলেমের উসিলায়। আর আজকে আলেম দেখলে চুলকানি শুরু হয়, মোল্লারা দেশটা ধরেছে, ফরগ্রহ দাওয়াত ফেলে দেবো না, কেমনে আটটে যা, আটটে যে যায় দেবো না, আটার বাপটা দেব, আছে না নাই? আবার যদি একটু আস্তে আস্তে যায়,
মনে হয় না একটু তদিরে লাই লাগেছে, আজকে মনে দাওয়াত নাই কি কোন আছে না নাই? আসতে গেলেও দোষ, একটু তাড়াতাড়ি গেলেও দোষ, মোল্লার দোষের অভাব নাই। এটা হলো ওই মহিলাদের মতো আর কি। এক মহিলা জামাইয়ের খুব নাশুকরি করে, কিন্তু জামাই আল্লাহওয়ালা। জামাই অনেক কিছু মহিলাকে বুঝাইতে চায়, মহিলা তো আর বোঝে না। জামাই একদিন কি করছে, কয় তোমার একটা কেরামতি দেখাম, কয় কি কেরামতি, কয় পরে কমু, কয় আচ্ছা ঠিক আছে। জামাই কি করছে, আকাশের উপর দিয়ে উইরা গেছে, আল্লাহর ওলি মানুষ তো। উইরা যাওয়ার পরে বউয়ে দেখছে, সে ঘুরাইয়া গাড়াইয়া আবার বাড়ির মধ্যে চলে আসছে। কয় তুমি দেখছো নি একজন মানুষ যে আকাশিতে উড়ে গেছে? কয় দেখছি তো, খুব আল্লাহওয়ালা কামিল মানুষ, খুব ভালো মানুষ। আল্লাহওয়ালা না হইলে কি আকাশিতে উড়ে যেতে পারে? কয় তুমি চিনছো নি এলাকাটা? কয় না চিনছে না তো। হইলে আমি তোমার জামাই। কয় এলে তুই দেখছি কোমরটা বাহা। প্রথমে কিন্তু প্রশংসা করছে, পরে কি কয়, কোমর বাহা। কেন? জামাইয়ের প্রশংসা করবে না। এরকম কিছু মুসল্লি আছে, ঘরের মধ্যে জায়গা পায় না, কিছু বুইরার করে বুইরা, কিছু খাটাসে হয়ে গেছে গা, এখন ঘরের মধ্যে জায়গা পায় না, গড় গেলই হচ্ছে 12 শুটিং করতে গে, গুড়ার ঘরের গুড়া তোর তলায় টিকতাম পারি না, 12 করতে গে। এখন ঘর থেকে বারে কই যাইব, এর দূর মসজিদ পর্যন্ত। এই মসজিদে যায়া মসজিদে টাইলসের মাঝে গোসায়, কি হয়েছে, টাইলসের মধ্যে ময়লা কেন লাগে? আছে না নাই এমন বুইরা? গ্লাসের মধ্যে আতা, আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমি পাইছি, এই জন্য বলতেছি আর কি। তো গ্লাসের মধ্যে আতা, ময়লা খেলে গে মিয়া। আরে মসজিদ পরিষ্কার করা ইমাম সাহেবের জন্য যেমন সওয়াব, মুয়াজ্জিনের জন্য যেমন সওয়াব, তুমি বুইরার জন্য তো সওয়াব নাকি? তা মুয়াজ্জিনের না হয়ে তুমি সাফ করো না। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মসজিদ পরিষ্কার করে তার কলবটাকে আল্লাহ পরিষ্কার করে দেয়। এই জন্য এখানে যারা আছেন, এই অভ্যাস যদি কারো থাকে, তাহলে আজকে থেকে আর এই কাজটা করবেন না ইনশাআল্লাহ। পারবেন তো? আল্লাহ আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইয়ের আমার যেই কথা বলছিলাম, বুখারী শরীফের 2682 নম্বর হাদিস, মনে আসেনি? এই আলেমের কারণে আজকে আপনি আমি দুনিয়াতে টিকে আছি। এই আলেম দেখলে যেন চুলকারি শুরু না হয়। তো বলছিলাম, আলেম উলামা হাফেজ কোরআন, তাদের মর্যাদা অনেক। এই জন্য আপনার আমার সন্তানকে আলেম বানানোর দরকার আছে না নাই? মা বোনরা যদি সন্তানকে আলেম বানায়, তাদের লাভ হবে কি হবে না? আমার ভাইরা, এই হলো পবিত্র কোরআনের সাথে সম্পর্ক রাখলে আমাদের লাভ। এখন ছেলেকে যদি আপনি কোরআনের হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, হাফেজও বানাইতে পারলেন না, আলেমও বানাইতে পারলেন না, কমপক্ষে কিছু যদি পড়াইতে পারেন, কোরআনটা পড়তে পারে, ওই সন্তান আপনার মরণের সময় যদি আপনার পাশে বসে কোরআন তেলাওয়াত করে, সাকরাতুল মাউতের কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবে। মান কারা সূরাতুল ইয়াসিন ইনদা সাকরাতিল মাউত সাহালাল্লাহু তাআলা মাউতাহু। যদি কেউ মরণের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তার মায়ে অথবা বাবার পাশে বসে অথবা আত্মীয় স্বজন কারো পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে সাকরাতুল মাউতের কষ্ট আল্লাহ তাআলা দূর করে দেয়। এজন্য পড়াইবার দরকার আছে না নাই? এক কবি বলতেছেন, কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে মাগো, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, মরদুদ শয়তান বেগে যাবে থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এক ব্যক্তি
ব্যক্তির 5টা সন্তান ছিল, একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইছে। তবে ঘটনা হলো সেই সন্তানটা ছিল ল্যাংড়া, একটা ট্যাং সমস্যা, ল্যাংড়া। ওই ল্যাংড়া সন্তানটাকে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইছে। আর 4টা সন্তানের মধ্যে একটারে ডাক্তার, একটারে ইঞ্জিনিয়ার, একটারে উকিল, আর একটারে কৃষক বানাইছে। 5টা ছেলে 5 কাজে লাগছে। এবার ব্যক্তির মরণ হয়ে যাবে। মরণের সময় ডাক্তারকে ডাকিয়ে আনছে। ও বাবা, তোমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইলাম, কোটি কোটি টাকা খরচ করে বড় ডাক্তার বানাইলাম। এবার আমি মরে যাব, আমার জন্য কিছু উপকার করো। এখন উপকার করতে পারবো নি, কারণ হে সারা জীবন পড়ছে প্যারাসিটামল আর এই সুমিপ্রাজল, কোনটায় কি কাজ করে। মরণের সময় এটার কোনো কাজ আসেনি। বলে মরণের সময় একসাথে 10টা প্যারাসিটামল খাওয়াই দেও, মরণের কষ্ট দূর হয়ে যাব। ওই বনি এই ডাক্তার ছেলেটা বাবার জন্য কোনো উপকার করতে পারলো না। একটা পাশে যাইয়া দাঁড়ায়া আফসোস করতে লাগলো, আহারে আজকে আমার বাবা এত কষ্ট করে আমার এই পজিশনে নিয়ে আসলো, কিন্তু বাবার মরণের সময় আমি বাবার কোনো উপকার করতে পারলাম না। এই আফসোস করে করে একটা কর্নারে দাঁড়ায় রইল। 2 নাম্বার ব্যারিস্টার ছেলেটা চলে আসলো, আয়েশা এবার বাবার পাশে দাঁড়াইছে। বাবা বলে, ও আমার সন্তান, তোমাকে ব্যারিস্টারি পাস করাইলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, আজকে তুমি আমার জন্য কিছু উপকার করো। এই তো ব্যারিস্টার হইয়া সারা জীবন মিথ্যা কথা বইলা সত্য মামলাটারেও মিথ্যা বানাইছে, মিথ্যা মামলাটারেও সত্য বানাইছে, দোষীকে নির্দোষ বানাইছে, নির্দোষকে দোষী বানাইছে। এটাই তো ব্যারিস্টারের কাম। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুরা? সারা জীবন সে মিথ্যা কথা বলেছে। একটা মিথ্যা কথা কত বড় অপরাধ। যদি জানতো আমাদের সমাজের কেউ উকিল ব্যারিস্টার হইতো না। আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে যত চাকরিজীবী, যত শিক্ষিত মিথ্যা কথা বলে, এর মধ্যে বেশি মিথ্যা কথা বলে কে? বুঝেন নাই? মামলায় পড়ছেন না তো কোনোদিন, মামলায় পড়লে বুঝবেন। বেশি মিথ্যা কথা বলে কে? উকিল ব্যারিস্টার সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। আমার ভাইয়েরা, কেউ যদি উকিল থাকেন মনে কষ্ট নেবেন না, বাস্তব কথা বলতেছি। আপনি কষ্ট পাইলেও কিছু করার নাই। আমার ভাইয়েরা সারাদিন মিথ্যা কথা বলে, অথচ মিথ্যা কথা বললে কি শাস্তি। আল্লাহর নবী বুখারী শরীফের 33 নম্বর হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিকি সালাসাতুন। মুনাফিকের আলামত হচ্ছে 3টা। কয়টা? 1 নম্বরে যা হাদাসা কাযাবা, যখনই কথা বলে তখনই মিথ্যা বলে। উকিলের কাজ হইল কথায় কথায় মিথ্যা কথা বলা। আল্লাহর হাবিব বলেন বুখারী শরীফের 33 নম্বর হাদিস অনুযায়ী, ওই উকিল হইল মিথ্যাবাদী, উকিল হইল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হইল ইযা তুমিনা খানা, যখন আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে। এমন কিছু মানুষ পাওয়া যায়, আপনার এলাকার কথা বলি না, আপনার এলাকার অবস্থা আমি জানিও না, এমন কিছু সংগঠনের মানুষ পাওয়া যায়, ক্যাশিয়ার বানাইছে, টাকা মাইরা খাইছে, মসজিদের ক্যাশিয়ার বানাইছে, টাকা মাইরা খাইছে, মাদ্রাসার ক্যাশিয়ার বানাইছে, টাকা মাইরা খাইছে, স্কুলের ক্যাশিয়ার বানাইছে, টাকা মাইরা খাইছে। অন্য কোনো বাবদে তার কাছে মানুষ টাকা রাখছে, অথবা অন্য কোনো জিনিস আমানত রাখছে, আমানতের খেয়ানত করে। এমন মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন তুমি না খানা, আমানতের খেয়ানত করে সে হচ্ছে মুনাফিক। 3 নম্বর হলো ওয়াইজা আহাদা গাদারা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, কোনোদিন ওয়াদা ঠিক রাখে না। বলল আগামীকালকে এতটার সময়, 5 ঘটিকার সময় মহিনন্দ মসজিদের সামনে তোমার সাথে সাক্ষাৎ করব। 5 দিন চলে যায়, 10 দিন চলে যায়, 5টা 10টা হইতে হইতে 1 দিন, 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ চলে গেল, সাক্ষাতের কোনো খবর নাই। কোনো একদিন যদি তাকে পায়, ভাই আপনারা বলেছিলেন গতকাল আমার সাথে সাক্ষাৎ করবেন, অমুক দিন আমার সাথে 5টার সময় সাক্ষাৎ করবেন, আপনি তো সাক্ষাৎ করলেন না। বলে ভাই মনও নাই, আছে না নাই?
আমার ভাইয়ের আল্লাহর হাবিব বলেন এই তিনটা অভ্যাস যার ভিতরে আছে সে হলো মুনাফিক। এখন বলেন আপনার আমার সমাজে এই রকম মুনাফিক আছে না? না, যেই কথা বলেছিলাম মনে আসেনি ভাই? উকিলটা দাঁড়ায় বলে, বাবা আপনার জন্য আজকে আমি কিছুই করতে পারবো না, কারণ আমি সারা জীবন মিথ্যা কথা বলেছি। এখন আপনার জন্য কি করব? না গো বাবা, না না, আমার জন্য আপনি যাই করছেন আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। এবার 2 নম্বর ছেলে চলে গেল, 3 নম্বর চলে আসলো। যেই ছেলেটা স্কুলের মাস্টার আইসা বলতেছে, কয়ে ফাদার মাদার সিস্টার বাদার এভরি ডে, এইটার দ্বারা কোনো লাভ হইব না? না, কোনো লাভ হবে না। তখন সময় ফাদার মাদার সিস্টার বাদার ব্রাশ ইওর টিথ, এইগুলোর দ্বারা কোনো লাভ নাই। ওতে অজগর, এইগুলোর দ্বারা কোনো লাভ নাই। আতে অনেক কিছু, এইগুলোর দ্বারা কোনো লাভ নাই। আমার ভাইয়েরা, স্কুলের পড়ার দ্বারা তখন কোনো কাজে আসবে না। মাস্টার ফেল হয়ে এক কর্নারে চলে গেল। কৃষক চলে আসলো, আইসা বলতেছে, বাবা আপনি তো কোনোদিন আমাকে লেখাপড়া করান নাই, স্কুলের বারিন্দায়ও যাই নাই, মাদ্রাসার বারিন্দায়ও যাই নাই, আজকে আপনাকে আমি কোনো উপকার করতে পারবো না। এই কৃষক ছেলেটাও এক কর্নারে দাঁড়ায় গেল। এবার মাদ্রাসায় পড়নেওয়ালা এক টেংলেংরা ওই হাফেজে কোরআন চলে আসলো, আইসা বাবার সামনে দাঁড়াইয়া বাবার পাশে বইসা শুরু করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে যখন বিসমিল্লাহ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলে, ও আজরাইল, আমার বান্দারা এত সময় সাকরাতুল মাউতের কষ্ট করেছে, কিন্তু তার একটা সন্তান মাদ্রাসায় পড়া হাফেজে কোরআন হয়েছে, এবার তার সামনে বৈশা, তার পাশে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করে দিয়েছে। ও আজরাইল, সূরা ইয়াসিন বরকতে আমি আমার বান্দার সাকরাতুল মাউতের কষ্ট এই মুহূর্তে দূর করিয়া দিলাম। সাকরাতুল মাউতের কষ্ট দূর হয়ে গেল সূরা ইয়াসিনের বরকতে। এই জন্য আপনার আমার সন্তানকে মাদ্রাসায় পড়ায়া হাফেজ আলেম বানাইবার দরকার আছে না নাই? এটা গেল মরণের সময়। আরেকটা কথা বলেই শেষ করে দেব, কবরে যাওয়ার পরে এই মাদ্রাসার ছাত্ররা কোনো উপকার করতে পারে কি পারে না? হাফেজ আলেম কোনো উপকার করতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো মানুষ তার সন্তানকে আলেম বানায়, সন্তানকে দিনদার বানায়, আর সন্তান মা বাবার জন্য দোয়া করে কোরআন তেলাওয়াত করে বকশায়া দেয়, এর সব আল্লাহ কবরে পৌঁছায়া মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দেয়। আমার ভাই, মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস, 1631, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم ما ইবনু আদমা ইজা মাতা, যখন কোনো বনি আদম মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল বাকি থাকে। কয়টা? কথা বলেন, কয়টা? মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল বাকি থাকে। মনে করেন আপনারা এখন যদি মারা যান, আমি যদি মারা যাই, এই যে ওয়াজ করতেছি এটা সাথে যাইবনি, কবরে কইতে পারবো না, সম্ভব না। মরার সাথে সাথে সব শেষ। আপনি যা বলতেছেন, মোবাইলে রেকর্ড করতেছেন, বা মনে করেন বসে শুনতেছেন, বা মনে করেন যাই করতেছেন, কোনো কিছু আপনার পক্ষে সম্ভব না। ব্যবসা বলেন, কৃষিকাজ বলেন, চাকরি বলেন, কিছুই সম্ভব না, সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন, মানুষ যখন মারা যায় সব বন্ধ হয়ে যায়, 3টা কাজ বাকি থেকে যায়, 3টা আমলের সব কবরে যাইতে থাকে। কয়টা? 1 নাম্বার সাদাকাতিন জারিয়া, আপনি যদি কোনো সদকা করে যান, ওই সদকার সওয়াব আপনার কবরের মধ্যে অটোমেটিক যাইতে থাকবে। সুবহানাল্লাহ। 1-2 জনে কইছেন, বাকি আবার নিউজরে সদকার ওয়াজ কইরালা, যদি করে তাহলে তো সমস্যা। আচ্ছা, আগ থেকে ফদ্দরি জুতারা বিচাইরা দেখে কোন দিকে আছে। যাইবেন না, শেষ পর্যন্ত থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন তো। আর সর্বোচ্চ 5 মিনিট। প্রথম কথা মনে আসেনি, যারা শেষ পর্যায়ে শরীক থাকে
দোয়া মাহফিল শেষ করে যখন সমাপ্তি ঘোষণা করা হয় ওই সময় যদি কেউ যায় কয়টা পুরস্কার? দুইটা। একটা হলো গুনাহ মাফ আর একটা হলো গুনার পরিবর্তে, মনে আসেনি? এই দুইটা দরকার আছে তো? শেষ পর্যন্ত টাকা লাগবে কি লাগবে না? তো আল্লাহর হাবিব বলেন তিনটা আমল বাকি থেকে, এক নাম্বার সাদাকাতিন জারিয়া, যদি কোনো সদকা করে যান এটার সব আপনার কবরে যাইতে থাকবে। আপনি মসজিদ বানায়া দিছেন, মসজিদ বানানো যতদিন থাকবে আপনার কবরে সব যাইতে থাকবে। রাস্তা বানায়া দিছেন, যতদিন রাস্তা আছে আপনার কবরে সব আছে। মাদ্রাসা বানায়া দিছেন, যতদিন মাদ্রাসা আছে আপনার কবরে সব যাইতে আছে। আপনি যে কোনো একটা নেক কাজ করবেন, যে কোনো নেক কাজ করবেন, সদকা করবেন, ওই সদকার সব আপনার কবরে যাইতে থাকবে। দুই নাম্বার ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান। যদি আপনি দুনিয়ার জমিনে নেককার সন্তান রাইখা যান, আলেম হাফেজ রাইখা যান, ওই নেককার সন্তান যখন হাত উঠে বলবে আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও, আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। আমরা রে মানুষ দাওয়াত দেন খাওয়ায়, কয়দূর আমার বাড়ি দাওয়াত। হ্যাঁ, এই যে মাস শুরু হয়েছে শ্রাবণের মাস, দাওয়াতের অভাব নেই। বিশেষ করে সিলেট, আল্লাহু আকবার, 15টা দিন ডেইলি 4টা-5টা দাওয়াত। আমি তো এই ওয়াজ করে বিদায় দাওয়াতও যাইতে পারি না। ইমাম মুয়াজ্জিনের সিরিয়াল নাই, এই 4 দিন এদের কাছ থেকে সিরিয়াল নেওয়া লাগে। হুজুর আপনি কোন দিন সুযোগ আছে, কোন দিন পারবেন? সিরিয়াল নেওয়া লাগে। আপনাদের এলাকায় সিরিয়াল আছে কিনা জানি না, তবে আমাদের সিলেটে সিরিয়াল নেওয়া লাগে। ইমাম সাহেবের মাঝে মধ্যে খাওয়ায়েন, লাভ আছে না নাই? আবার মনে করেন না ইমাম সাহেব কইয়া দিছে, ওয়াল্লাহি ইমাম সাহেবের সাথে এই ব্যাপারে কোনো কথাই হয় নাই আমার। অনেকে ভাবতেও পারে, কারণ মানুষের ভিতরে তো আলমারু একই সোয়ালা নাফসি, যে যেমন আরেকজন এমনই ধারণা করে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তো ইমাম সাহেবের মাঝে মধ্যে দাওয়াত দিয়ে খাওয়ায়েন। একজন আল্লাহর ওলি ইমাম সাহেব মানুষ, উনি নাইবে নবী। আল্লাহর হাবিব বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বুখারী শরীফের 2682 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই উলামায়ে কেরামরে কেউ যদি সম্মান করে সে যেন নবীকেই সম্মান করল। উলামায়ে কেরামকে কেউ যদি দাওয়াত দিয়ে খাওয়ায় সে যেন স্বয়ং নবীরই দাওয়াত দিয়ে খাওয়াইলো। উলামায়ে কেরামকে কেউ যদি হাদিয়া দেয় দাওয়াত খাওয়াইবার পরে, হুজুর নেন 100 টাকা, 50 টাকা আপনাকে হাদিয়া দিলাম, 200 টাকা হাদিয়া দিলাম, আপনার তৌফিক অনুযায়ী পারলে 10 টাকা দেন, হুজুর আপনাকে হাদিয়া দিলাম। এই যে হাদিয়াটা দিলেন, দুইটা লাভ। একটা হলো আপনি হাদিয়া দেওয়ার দ্বারা স্বয়ং নবীকেই যেন হাদিয়া দিলেন। 2 নাম্বার হলো নবীর একটা সুন্নত জিন্দা করলেন। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। আপনি এই সুন্নত জিন্দা করার কারণে 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। এই আমলটা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা? 2 নম্বর বলছিলাম নেককার সন্তান যদি রেখে যান, ওই সন্তান যদি দোয়া করে, বলছিলাম আমাদেরকে মানুষ দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ায়, কিন্তু যে দাওয়াত দিল তার জন্য দোয়া করার আগে আমরা আগে দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। করি কি করি না? এর মানে আমার নিজের মা বাবার জন্য আগে করি, এরপরে আপনার জন্য। খাওয়াইলেন আপনি, টেকাও দিলেন আপনি, বারাটিয়া হইলাম আমি, কিন্তু দোয়া করলাম আমার লাগে। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। তো যাকেই দাওয়াত দিবেন সে কিন্তু আগে নিজের জন্যই দোয়া করবে, এরপরে আপনার জন্য দোয়া করবে আমার ভাই। তো আপনিও যদি আপনার সন্তানটাকে আলেম বানাইতে পারেন, হাফেজ বানাইতে পারেন, সেও যখন অন্যের বাড়িতে দাওয়াত খাইব, সেও যখন দোয়া করব, আপনার জন্য আগে দোয়া করব কি করব না? আল্লাহু আকবার। এই নেককার সন্তান যদি দোয়া করে, মা বাবার কবরের মধ্যে আল্লাহ সব পৌঁছায় দেয়। কোরআন তেলাওয়াত করলে এর সব কবরের মধ্যে পৌঁছায় দেয়, আর মা বাবার কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি আমার ভাইয়েরা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আল্লাহর পয়গম্বর মূসা যাইতেছেন রাস্তা দিয়ে, দেখেন হঠাৎ একটা কবর থেকে কান্নার আওয়াজ আসলো। মূসা পয়গম্বর কিছু বললেন না, উনি চলে গেলেন। আসার পথে আবার এই কবরের দিকে লক্ষ্য করলেন, দেখেন কবর থেকে কান্নার আওয়াজ নাই, কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেছে, কবরের মধ্যে শান্তি দেখা যায়। মূসা পয়গম্বর এই কবরকে লক্ষ্য করে বলতেছেন ইয়া আসহাবিল ইয়া সাহিবাল কবর, হে কবরওয়ালা, তুমি যাওয়ার সময় দেখলাম কাঁদতেছো, এখন থেকে তুমি কান্দো না, তোমার কান্না বন্ধ হয়ে গেছে। কোন কারণে তুমি কাঁদছিলা আর এখন তোমার কান্না কেন বন্ধ হয়ে গেছে আমি একটু জানতে চাই। কবর থেকে ডাক দিয়ে বলে, ও মূসা পয়গম্বর, আমি দুনিয়ার জমিনে বিয়ে করেছিলাম, আমার একটা সন্তান দুনিয়াতে আগত ছিল, আমার
স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই আমার মৃত্যু হয়ে গিয়েছে। আমি আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে নিয়ত করেছিলাম আমার সন্তানটা যদি ভূমিষ্ঠ হয় সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো, সন্তানটাকে হাফেজ বানাবো, আলেম বানাবো, এই নিয়ত করছি। কিন্তু মাদ্রাসায় পড়াইতে পারে নাই, আলেম বানাইতে পারে নাই, আমার মরণ হয়ে গেছে। ও মুসা পয়গম্বর, আমার তো মরণ হয়ে গেল, আমার কোনো আমল ছিল না, এই জন্যে কবরে শাস্তি ভোগ করতেছি। কিন্তু আমার সন্তানটা যখন 5 বছর বয়স হয়েছে